রূপসা, শুরু করছি আজকের পর্ব। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। অনূর্ধ্ব 17 সাফের রূপ বিন্যাস ঘোষিত, জয় দিয়ে শুরু বাংলার। শহরে এলেন মিগুয়েল, সাংবাদিক সম্মেলনে ডায়মন্ড হারবার এফসি। প্রথম একাদশে জায়গা করতে চান সাহেল, ছেলের সাফল্যে গর্বিত বাবা মা। চলে আসি বিস্তারিত খবরে। অনূর্ধ্ব 17 পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ বিন্যাস হয়ে গেল। বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত এই লটারিতে বি গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, ভুটান ও মলদ্বীপ। খেলাগুলি অনুষ্ঠিত হবে আগামী 15 থেকে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কায়। প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলো বাংলা। সোমবার পাঞ্জাবে অনূর্ধ্ব 16 জাতীয় ফুটবল ডক্টর বিসি রায় ট্রফির খেলায় তামিলনাড়ুকে 2-1 গোলে হারালো ফাল্গুনী দত্তের প্রশিক্ষণে বাংলার ছেলেরা। গোল করেন রাজদীপ পাল ও রিন্টু মালিক। Freebie now coming in. West Bengal, they have a chance. Oh, goal! Is it straight into the goal post? Yes, from the right flank. Oh, lovely. This is absolutely well. West Bengal. How many of you are surprised to see who is here with your jersey heckling? 14, he has an advantage. Oh, inside the goal. Is this a goal? Yes, it is. West Bengal has made a terrific. চলে আসি পরের খবরে। এক এক করে ইস্ট বেঙ্গলের বিদেশি ফুটবলাররা পা রাখছেন কলকাতায়। শনিবার মধ্যরাতে চলে এলেন ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল। গত বছর থেকেই সর্বভারতীয় ক্ষেত্রে সাফল্যের মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। সামনে ডুরান্ড কাপ প্রস্তুতি চলছে। তারই মধ্যে আজ নতুন বিদেশি ফুটবলার মিকেল কোর্তাজার ইদিয়াকেজের হাতে তুলে দেওয়া হয় জার্সি। সাংবাদিকদের মুখোমুখি হলেন ফুটবলার নরহরি শ্রেষ্ঠা, জবি জাস্টিন ও গিরিক খোসলা। এটা কতটা মোটিভেট করছে, মানে বাড়তি মোটিভেশন ইন্সপিরেশন কতটা, যে একটা গ্রুপে মনোয়ানো আছে মর। অবশ্যই আমাদের জন্য একটা খুব ভালো চ্যালেঞ্জ থাকবে, যে ওরাও দুটো বেঙ্গলের টিম আছে, তো অবশ্যই আমরাও মানে ডুরান্ডে বলতে গেলে সব টিমই ওয়েল প্রিপেয়ার আছে, কেন বিএসএফও আছে আমাদের এই টিমে। তো অবশ্যই তিনটে টিমে খুব স্ট্রং আছে, আর আমরাও অবশ্যই স্ট্রং আছি, তো খুব চ্যালেঞ্জিং। So do you think it's a group of death? No, I don't think so, because we are going step by step. और मतलब जैसे हम लोग ने बोला कि हम लोग का सब कुछ अच्छा है, ड्रेसिंग रूम में सब माहौल सब कुछ अच्छा है, so we go step by step, और मतलब हम लोग का भी टीम अच्छा है, so yeah. Do you agree with them same way? Yeah, we are fully prepared. Like Mohan Bagan is there, Mohammedan is there, Olokopas, like they have good fan support. So for us, like playing in front of many crowd makes us more to show more of. So it will be like, yeah, let's see in the ground. অবশেষে স্বপ্ন পূরণ, ধারাবাহিকভাবে খেলার ফল মিলল। অনূর্ধ্ব 23 জাতীয় শিবিরে ডাক পেলেন বাংলার সাহিল হরিজন। তবে এখানেই থেমে যেতে রাজি নন হাবড়ার সাহিল। তার লক্ষ্য প্রথম একাদশে জায়গা করে নেওয়া। তার বাড়িতে বসে তেমনটাই জানালেন সাহিল। অনূর্ধ্ব 23 ভারতীয় দলে চান্স পেয়েছে, তো কিরকম লাগছে প্রথমেই বলো, আর এই যে চান্সটা যে পেয়েছো তারপর বাবা মার কি প্রতিক্রিয়া হয়েছে সেটাও জানো। ভারতীয় দলে চান্স পাওয়া এটা একটা মানে স্বপ্নের মতো। ছোটবেলা থেকেই স্বপ্নটা দেখেছি ভারতীয় দলের জার্সিটা পরব,
তা সেটার একটা অপরচুনিটি পেয়েছি নিজেকে প্রুভ করা, নিজের জায়গাটা পাকা করা ইন্ডিয়া টিমের জার্সি। তা আমি ওটাই চাই যে ওখানে গিয়ে আমি যাতে ভালো পারফরমেন্স করতে পারি এবং নিজে প্রুভ করে ফার্স্ট ইভেন্টে ঢুকতে পারি, এটাই এখন ফার্স্ট টার্গেট। আর আমার সাথে যাতে আমার বাবা মার সেম স্বপ্ন ছিল আমি ভারতীয় দলে জার্সি পরবো এবং ইন্ডিয়া টিমে খেলবো, ওই জার্সিতে আমাকে দেখবে। তা ওটার একটা অপরচুনিটি আছে আমার কাছে, আমি চাই ওটা যাতে আমি কাজে লাগাতে পারি এবং নিজের জায়গাটা। তো মাঝখানে চোট ছিল, তোমার চোট থেকে কামব্যাক করে সিএফএল এ দারুণ পারফরমেন্স করেছো, গোলও করেছো বেশ কয়েকটা, তো সেটা নিয়ে যদি কিছু বলো। প্লেয়ার লাইফ ফুটবল একটা এমন গেম, চোট আঘাত যখন তখন কারোর যে কোনো প্লেয়ারের আসতে পারে, কিন্তু ওখান থেকে কামব্যাক করা, ওই সময়টা নিজেকে ঠিক রাখা, নিজেকে মোটিভেট রাখা, এটা একটা খুব টাফ সময়। ওই সময়টা প্লেয়াররা অনেক কিছু নিজের লাইফে স্যাক্রিফাইস করে এবং অনেক কিছু শেখে, মানে একটা লার্নিং পিরিয়ড যায় সেই সময়টা। তা আমিও সেই সময়টা অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝতে শিখেছি, আর নিজেকে আরও শক্ত করেছি মনের দিক দিয়েও, আর নিজের টেকনিক্যালিও সে ফিরে আসার জন্য ভেবেছি নিজেকে, যাতে যে যতটুকু ছিল তার থেকে আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে আমার। এটাই আমার টার্গেট ছিল, যেটা আমাকে যে সাহিল আমাকে আগে পাটচক্রের স্ট্রাইকার হিসেবে দেখেছিল, আই লিগে দেখেছিল, যাতে ওর থেকে আরও শক্তিশালী আমি ফিরতে পারি, এটাই আমার লক্ষ্য ছিল। এবং গোল করছি ওর পরে চোট থেকে এসে, ভালো লেগেছে, আরও ভালো করতে চাই, এবার ভারতীয় দলে জার্সি করে গোল করছি। এটা হলো একটা তোমার স্বপ্ন পূরণ 23, অবশ্যই সিনিয়রটাও স্বপ্ন আছে, তো সেটার একটা ধাপ সবে এগোলে তুমি। তো তোমাদের 1 তারিখ থেকে ক্যাম্প শুরু হচ্ছে বেঙ্গালুরুতে, তো সেখানে গিয়ে কিরকম কি পরিকল্পনা করেছো, যে কিরকম কি পারফরমেন্স দেবে বা কি বৃত্তান্ত? সবে এটা ক্যাম্পে ডাক এসছে, আমি এখনো অবধি ওরকমভাবে কোনো আনন্দ প্রকাশ করিনি, কোনো লাফালাফি বা কোনো কিছু এখনো অবধি করিনি। আমার টার্গেট যেটা আছে, যতক্ষণ না ওই জার্সিটা গায়ে আমি মাঠে নামছি ততক্ষণ আমার লক্ষ্য এখনো শেষ হয়নি। ওই মাঠে আমি যতক্ষণ না টিমে যাওয়া করে নিচ্ছি, ফার্স্ট 11-এ যাওয়া করে নিচ্ছি, আমি যখনই মাঠে নামি আমার লক্ষ্য থাকে আমি আমার বেস্টটা দেবো, আমার যতটুকু আছে তার থেকে 1% হলেও বেশি দেবো, এটাই আমার টার্গেট থাকে। তা আমি সেম ওখানে গিয়ে আমি আমার নিজের সেরাটা দেবো এবং টিমে যাওয়া করে নেবো, এইটা। তো এরপর অবশ্যই স্বপ্ন থাকবে সিনিয়র জার্সিটা পরা, তো সেটার জন্য কি কিছু পরিকল্পনা এখন থেকে করেছো না কিছু এখনো ভাবোনি? স্টেপ বাই স্টেপ এগোনোটা ভালো, সব হুট করে এক লাফিয়ে চলে যাওয়াটা ভাবাটাও ঠিক না। আমি এখন ফার্স্ট 23-তে জায়গা পেয়েছি, যাতে ওখানে পারফরমেন্সটা সেভাবে করতে পারি যাতে আমার ইন্ডিয়া সিনিয়র টিমে কলা পাচ্ছে, এটাই আমি ভেবে আছি এখনো। ছেলেকে ঘিরে যাবতীয় স্বপ্ন দেখতেন ওরা, সেই ছেলে আজ জাতীয় শিবিরে ডাক পেয়েছেন, খুশির ঝলক তাই বাবা মার চোখে। কি বললেন সাহিলের বাবা মা, শুনবো। বাবা মা হিসাবে প্রত্যেকটা বাবা মারই সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, সে যদি কিছু ভালো একটা কিছু দিক দিয়ে উন্নতি করে, কোনো কিছু ভালো কাজ করে, সব বাবা মারই একটু আনন্দ উপভোগ হবে, মনের মধ্যে একটা অন্যরকম থাকবে, আনন্দ থাকবে, সেটাই গর্বিত মনে করছি। এবং আগামী দিনে আরও যাতে ও উন্নতি করতে পারে, আরও ভালো করে খেলুক, দেশের নাম উজ্জ্বল করুক। আমাদের হাবড়া অশোকনগরের ছেলে, হাবড়া অশোকনগরের একটা নাম উজ্জ্বল হবে, আমাদের পশ্চিমবাংলার ছেলে, বাংলার ছেলে, তারও নাম একটা উজ্জ্বল হবে। বাংলার ছেলে যদি কিছু করে দেখাতে পারে, নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্ব হবে। এবং সবাই মিলে আশীর্বাদ করুক ছেলেটাকে, সবাই মিলে আশীর্বাদ করুক ছেলেটাকে, এবং সবাই পাশে থাকুক, দেখে ওকে একটু সহযোগিতা করুক। আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নেই, ওর ভবিষ্যৎটা যাতে ভালো করে করতে পারে, বেটার কিছু করতে পারে, সেটাই চাই। বলো কিরকম লাগছে? ভালো লাগছে, সবে একটা ধাপ এগোলো। আমরা চাই আন্ডার 23-তেও চান্স পেয়ে নিজের যোগ্যতাটা পুরোপুরি ওখানে দেখা। তারপর আমাদের শেষ ইচ্ছা ও যেন সিনিয়রের টিমে যেতে পারে, সিনিয়রের জার্সিটা গায়ে দিতে পারে, সিনিয়রে খেলতে পারে। আগামী দিনে ইন্ডিয়া টিমে সিনিয়রের দলে যেন চান্সটা পায়। আস্তে আস্তে তো ধাপে ধাপে এগোতে হবে না, সেইভাবে। আর কোনো ইচ্ছা নেই, ঈশ্বরও মাথার উপরে থাক, বড়রা ওদের আশীর্বাদ করুক ওকে, তো ও সত্যিই ওর স্বপ্ন নয়। ও অনেক কষ্ট করেছে জীবনে, অনেক কিছু ত্যাগ করেছে, কখনো কিছু প্রকাশ করে না, নিজের মতোই ও চাপা ছেলে, ও নিজেকে ভালো ছেলে, স্ট্রাগল করেছে জীবনে। ও অনেক রকম যখন পায়ে লেগেছিল তখন কেউ ছিল না পাশে, এক নবাবরা পলসার শুধু এসেছিলেন, কোনো বন্ধু বান্ধব কেউ ছিল না। তখনও ছেলেকে বলেছিলাম
যেভাবে ওয়ার্কশপটা দেয়, আর যখন তুই মাঠে নামিস তখন তোর কত বন্ধু বান্ধব প্রত্যেকে তোকে ডাক নেয়, কিন্তু আজকে কেউ নেই পাশে। এই দিনটা যেন আবার নতুন করে ফিরে আসে, তুই যেন আবারও সেই মাঠে আগের মতো হতে পারিস। নবাবদা আমাদের জন্য বলে কথা না, নবাবদা সবার জন্যই করে, সব ছেলে মেয়েদের জন্যই করে। উনি ওনার ক্যাম্পের বাচ্চাদের জন্য সবসময় এগিয়ে আসে। ওনার মধ্যে এই জিনিসটা দেখি বলে খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের মানে গর্বিত হয় যে না একটা কেউ গার্জিয়ানের মতন গাইড করার লোক আছে, যে আমাদের বাঙালি সমাজের ছেলেপেলেদের পাশে দাঁড়ায়, হেল্প করে। হ্যাঁ, এটা আমাদের খুব ভালো লাগে। কারণ আমরা যে সমস্ত মানে বাড়ির লোক, আমাদের ছেলেমেয়েরা মানে একটা জায়গায় দাঁড়াতে গেলে এই সমাজে এই বাজারে যা জিনিসের দাম, সংসার চালিয়ে ছেলে মেয়ে মানুষ করা খুবই কঠিন। তারপরে আমার সামান্য বেতন, সেই সব দিক দিয়ে সব কিছুই আছে এর মধ্যে জড়িয়ে। তার মধ্যে সবাই হেল্প করেছে। পলদা যেরকম আমাদের লোকাল থেকে পল স্যার করেছে, হ্যাঁ, আমাদের অসম্ভব কোচিং ক্যাম্পের থেকে পল স্যার, আর তারপরে নবাবদার কাছে কল্যাণীতে গেছিল, কল্যাণীতে ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলেছে, ওখানে এখনও খেলছে, ওদের ক্যাম্পেরই ছেলে। এবং নবাবদার থেকে ও মাথায় হাত দিয়ে ওকে যথেষ্ট এগিয়ে নিয়ে গেছে, কলকাতা মাঠ চিনেছে এবং একটা কাজে বাজে ব্যবস্থা করে দিয়েছে। তারপরে এখন আবার সামনে ইন্ডিয়া টিমে যেতে চলেছে, সামনে দিনেই আগামী দিনে ইন্ডিয়া টিম যাবে, গিয়ে খেলবে, ওখানে পারফরমেন্স করবে। এই যে সুযোগ সুবিধা করে দেয়, এটাই অনেক বড় পাওনা, একদম। আর কিছু বলার নেই। আমি চাই সবাই মিলে ছেলেটার পাশে দাঁড়াক, সবাই আশীর্বাদ করুক, এবং ঈশ্বর তো আছেই মাথার উপরে, যাকে দেখবে, এটুকুই প্রার্থনা করি। অনূর্ধ্ব 14 রাজ্য আন্তঃজেলা স্কুল ফুটবল সুপ্রিম কাপের আজকের ফলাফল। পূর্ব মেদিনীপুরে জেলা পর্যায়ের ফাইনালে শ্যাম সুন্দর পাটনা হাই স্কুল 3-0 গোলে হারালো মহিষাদল রাজ হাই স্কুলকে। কালিম্পংয়ে গেট ট্যাবলিং হাই স্কুল 6-0 গোলে হারালো যোধাবীর হাই স্কুলকে। শিলিগুড়িতে বাতাসি শাস্ত্রীজি হাই স্কুল 1-0 গোলে হারালো শিলিগুড়ি বয়েজ হাই স্কুলকে। আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি হাই স্কুল 5-4 গোলে হারালো কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলকে। আগামীকালের খেলা প্রিমিয়ার ডিভিশন। উলুবেড়িয়া স্টেডিয়ামে এরিয়ান ক্লাব বনাম ভবানীপুর ক্লাব, ব্যারাকপুর স্টেডিয়ামে খিদিরপুর এসসি বনাম ইউনাইটেড এসসি, চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব বনাম ওয়ারি এসি, কল্যাণী স্টেডিয়ামে পিয়ারলেস এসসি বনাম শ্রীভূমি এফসি, নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসি বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব। এখন সময় একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম সঙ্গে নিয়ে, হ্যাঁ, ফুটবল কুইজ মগজাস্ত্র। চলুন তাহলে প্রথমেই দেখে নেবো শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো ইস্ট বেঙ্গলের প্রথম আর্জেন্টাইন ফুটবলারের নাম জুলিয়ান ক্যামিনো। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে পঞ্চানন দত্ত, আপনাকে ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। অনূর্ধ্ব 17 পুরুষ সাফ ফুটবলের গ্রুপ বিন্যাস ঘোষিত হলো। আচ্ছা বলুন তো, শেষবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ? যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু একদম দেরি করবেন না। কি করবেন? কমেন্ট বক্সে লিখে ফেলবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।